আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, সারা বিশ্বের সকল মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিষয়টা অল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে নেই বিষয়টা, তা হলো নামাজের ফরজ। ফরজ হলো ওই জিনিস যা আল্লাহ রাব্বুল ইজ্জত যে জায়গায় যেভাবে করতে হুকুম করেছেন ঠিক ওইভাবেই করতে হবে। অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বাধ্যতামূলক বলি, আরবিতে ওটাকে ফরজ বলা হয়। আজকের মূল বিষয় হলো নামাজের ফরজ। আমরা অবগত আছি যে প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা, অর্থাৎ কোরআনে কারিম শুদ্ধভাবে শিখা ফরজ। তদ্রূপ যখন আপনি অর্থাৎ আমরা যখন নামাজে দাঁড়াবো, এই নামাজের মধ্যে রয়েছে 13 ফরজ। যে কোনো ওয়াক্তেই বা যে কোনো নামাজেই আমি নিয়ত করি, সেটা 2 রাকাত 3 4 রাকাত হোক না কেন, ওই নামাজের মধ্যে 13 ফরজই থাকবে। অর্থাৎ নামাজের 13 ফরজ আমার উপরে জানাও ফরজ। যদি আপনি কেহ 13 ফরজ না জানি, তাহলে না জানার কারণে ফরজ তরফ হইতে পারে। আবার হয়তো এক সময় জানতাম, চর্চা না থাকার কারণে এখন সবগুলি মনে নেই, সেইখানেও নামাজ চলাকালীন সময় ফরজ তরফ হইতে পারে। নামাজে 13 ফরজ এর একটাও যদি ছুটে যায় নামাজ চলাকালীন, তাহলে নামাজ পুনরায় আবার নিয়ত করতে হবে, অর্থাৎ নামাজ ছুটে যাবে। সেটা একেবারে শুরুর থেকে হোক আর একেবারে শেষেই হোক, যেখান থেকেই ফরজ ছুটবে সঙ্গে সঙ্গে নামাজটা ছুটে যাবে। তাই নামাজের ফরজের গুরুত্ব অত্যাধিক। তো আসুন আমরা নামাজের ফরজগুলি একটা সিস্টেমের মাধ্যমে শুনি, যা বই পুস্তকের সাথে অর্থাৎ ধর্মীয় বই পুস্তকের সাথে মিলবে না, কিন্তু আমি যেভাবে বলবো এটা মনে রাখা সহজ। তো এই 13 ফরজ বলতে বলতে তার মাঝখান দিয়ে যখন কোনো কথা প্রয়োজন মনে করব বা আমার মনে পড়বে, আমি আপনাদেরকে বলার জন্য, স্মরণ করা দেওয়ার জন্য চেষ্টা করব। এমনও হতে পারে যে আপনি আগে অনেক জানতেন, এখন কম জানেন, একবার দুইবার শুনলে আপনার মনে পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর যে এটা অনেক বড় কিছু, শুধু মনেই করিয়ে দেওয়া। তো প্রথমে যে 1 নাম্বার বলবো, এই নাম্বারগুলি আমি নিজের থেকে দিচ্ছি বোঝানোর জন্য, সহজ করার জন্যে। 1 নাম্বার হলো জায়গা পাক। আমি যে জায়গা দাঁড়াবো এই জায়গা পাক হইতে হবে। নারী পুরুষ যে কেউ যে কোনো নামাজের যখনই দাঁড়াবো, যে জায়গা দাঁড়াবো, অর্থাৎ আমার পা অর্থাৎ শরীর যে জায়গা থাকবে ওই জায়গা পাক হইতে হবে। অর্থাৎ নামাজের প্রথম ফরজই হলো জায়গা পাক। 2 নাম্বার হলো আমি গায়ে যে জামা পরেছি এই জামা পাক হওয়া ফরজ। তাহলে 2 নাম্বারে জামা পাক, 1 নাম্বারে জায়গা পাক অর্থাৎ যেখানে দাঁড়াইলাম। 2 নাম্বার হলো আমি যে জামা গায়ে দিলাম এই জামা পাক। 3 নাম্বারে শরীর পাক। তো 3টা শব্দ আসছে, 3টা শব্দ একই ধরনের, অর্থাৎ পাক, পাক পবিত্র, জায়গা পাক, জামা পাক, শরীর পাক, 3টা শব্দ একই রকম।
তারপরে হলো যে 4 নাম্বার ধরি, 4 নাম্বার হলো যে কাপড় যে পরবো আমি, কাপড় অর্থাৎ সতর ঢাকা, সতর ঢাকা ফরজ। কতটুকু ডাকতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা আবার শুনবো ইনশাল্লাহ। তো যেহেতু শুধু ফরজগুলি বলা হইতেছে, যখন ওয়াজিব আসবে, সুন্নত আসবে, তখন সেই বিষয়গুলি আমি আবার ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আজকে শুধু আমরা ফরজগুলি শুনবো। ফরজগুলি যদি ধারাবাহিক শুনি তাহলে মনে থাকবে। তাহলে 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে সতর ঢাকা। 4টে হয়ে গেল। এখন পরবর্তী হলো যে নামাজের জন্য আমি প্রস্তুতি কিভাবে নিব, আমার অবস্থান কিভাবে। 5 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। 5 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। তো দাঁড়াইলাম, এখন কোন দিকে ফিরে দাঁড়াবো? তাহলে 6 নাম্বার ক্যাবলামুখী হওয়া, অর্থাৎ ক্যাবলামুখী হয়ে দাঁড়াইতে হবে। বিষয়গুলি যদি আপনি একটু হালকাভাবে বা একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে হয়তো এক বা একাধিকবার শুনলে, বা সপ্তাহে যদি আপনি একবারও শোনেন, তাহলে হয়তো বা আপনার মনে পড়ে যাবে শুরু থেকে, যেরকম জাগা পাক, জামা পাক, শরীর পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, দাঁড়ায় নামাজ পড়া। তো যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে কোন দিকে ফিরে দাঁড়াবো, যেটা বলতেছিলাম, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবো, অর্থাৎ ক্যাবলামুখী হওয়া। তারপরে হলো যে আমি যেই ওয়াক্তে দাঁড়াইতেছি, ওই ওয়াক্তটা চিনতে হবে আমাকে। এটা কোন ওয়াক্ত, কোন ওয়াক্ত, ওয়াক্ত চেনা। যেমন ধরুন জুহরের, তাহলে জুহরের ওয়াক্ত চিনতে হবে। ওয়াক্ত চেনা ফরজ, ওয়াক্ত চেনা ফরজ, ওয়াক্ত চেনা ফরজ। তো ওয়াক্তের পরে হলো আমি কি করব? তো এখন তো ওয়াক্ত চিনলাম, তারপরে নামাজের নিয়ত করতে হবে। নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ। তাহলে 7 নম্বরে ওয়াক্ত চিনা, 8 নম্বরে নিয়ত করা। তো নিয়ত করলাম, নিয়তের পরে এবার আমাকে তাকবীর দিতে হবে। তাকবীরে তাহরিমি, যেটা দেওয়া ফরজ, যেটা দিয়ে আমরা শুরু করি, নামাজের শুরুর যে তাকবীর, এটা তাকবীরে তাহরিমি, সেটা দেওয়া। সেটা হলো 9 নম্বরে, 9 নম্বর হলো তাকবীর দেওয়া। তারপরে তাকবীর দিয়ে যখন হাত বানবো, তারপরে বাকিগুলো একদম সহজ, শুনলেই দেখবেন আপনার মনে পড়ে যাবে। যারা অনেক দিন ধরে শোনেন না, আজকে শুনতেছেন বা আগেও জানতেন, হয়তো এবার আরও সহজভাবে বলাতে হয়তো আরও সহজ মনে হবে। তাহলে তাকবীর দেওয়ার পরে, হাত বাঁধার পরে যেটা আসবে সেটা কেরাত পড়া, কেরাত পড়া। তো 10 নম্বরে কেরাত পড়া। কেরাতের পরে 11 নম্বরে রুকু করা। এখন ধারাবাহিক আসবে, 11 নম্বরে রুকু করা। তাহলে রুকুর পরে সিজদা করা, 12 নম্বরে সিজদা করা, ধারাবাহিক আসতেছে নিয়ম অনুযায়ী। তাহলে 12 নম্বরে সিজদা করা, তারপরে তো শেষ বৈঠক, 13 নম্বরে শেষ বৈঠক, একদম সহজ, সুন্দর হলো। তো তাকবীর দেওয়ার পরে, অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে এইগুলি সুন্দরভাবে ধারাবাহিক যাইতেই থাকে। অর্থাৎ কেরাত পড়ব, রুকু করব, সিজদা করব এবং শেষ বৈঠকে বসব। শেষ বৈঠকে যে বসা, এটা ফরজ। বসার আগে সিজদা, সিজদা করা ফরজ। তার আগে রুকু, রুকু করা ফরজ। তার আগে কেরাত পড়া, কেরাত পড়া ফরজ। তার আগে তাকবীর দেওয়া, তাকবীর দেওয়া ফরজ। তার আগে নিয়ত করা, নিয়ত করা ফরজ। তার আগে ওয়াক্ত চিনা, ওয়াক্ত চিনা ফরজ। তার আগে দাঁড়ানো, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। তার আগে ক্যাবলামুখী হওয়া, ক্যাবলামুখী হওয়া ফরজ। তার আগে জামা পাক, শরীর পাক, জায়গা পাক, সতর ঢাকা। অর্থাৎ আমি উল্টা দিকে আবার আসলাম। এবার আবার প্রথম দিক থেকে বলি, আবার আমরা শুনি ইনশাল্লাহ। 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে দাঁড়ায় নামাজ পড়া, 6 নম্বরে ক্যাবলামুখী হওয়া, 7 নম্বরে ওয়াক্ত চিনা, 8 নম্বরে নিয়ত করা, 9 নম্বরে তাকবীর বলা, 10 নম্বরে কেরাত পড়া, 11 নম্বরে রুকু করা, 12 নম্বরে সিজদা করা, 13 নম্বরে শেষ বৈঠকে বসা। তো এই নিয়মটা যদি মনে রাখার চেষ্টা করি শুরু থেকে, অর্থাৎ নামাজে যেখানে নামাজ পড়েও নিয়ত করলাম, যাওয়ার পরে প্রথমেই দেখব যে হ্যাঁ, আমি যে জায়গায় দাঁড়াইতেছি, দাঁড়ানোর জায়গা পাক, তারপরে শরীরের জামা পাক, তারপরে আমার নিজের শরীর পাক, তারপরে ছতর ঢাকা,
এটি অল্পের মধ্যে হয়ে গেল। তারপরে দাঁড়াবো, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া, কোন দিকে? পশ্চিম দিকে ক্যাবলামুখী হওয়া। তারপরে ওয়াক্তের সাথে সম্পর্ক, ওয়াক্ত চিনা, তারপরে নিয়ত করা, তারপরে তাকবীর দেওয়া, তারপরে কেরাত পড়া, তারপরে রুকু করা, তারপরে সেজদা করা, তারপরে শেষ বৈঠকে বসা। তো আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ে আমি যেইভাবে বললে মনে করি সহজ, এইভাবে নাম্বার দিয়ে দিয়ে যে কথাগুলি বললাম, এই সিরিয়ালগুলি একান্তই আমার ব্যক্তিগত, শুধু অন্যকে সহজভাবে বোঝানোর জন্য। এই কথাগুলি বলতে গিয়ে যদি কোনো কথা আমার ভুল হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে বলতে পারবেন। ভুল হলে আমি নিজেই সংশোধন করব এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার সময় আরও সুন্দরভাবে, আরও ভুল যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখবো ইনশাল্লাহ। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।